বাইক ইন্ডাস্ট্রির 350 সিসির যুগে আপনাদেরকে স্বাগতম এবং সুজুকি জিক্সার 250 সিসির যে নতুন বাইকটা এসছে এটা হতে যাচ্ছে বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রির অনেক বড় একটি গেম চেঞ্জার। অনেকে আমরা ধারণা করতেছি যে আগের 150 and 250-র মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, বাট এরা কিন্তু ইঞ্জিনের সাথে সাথে এর বেশ কিছু চেঞ্জেস কিন্তু নিয়ে এসছে। এটার যে ডিস্কটা ইউজ করা হয়েছে এটা কিন্তু 300 mm এর এবং আগের সুজুকি জিক্সারের থেকে এটা কিন্তু বেশ বড়। আমরা নিজেরা এটা টেস্ট রাইড দিয়েছি অলমোস্ট 150 কিলোমিটার এবং এটার যে ব্রেকিং বাইকটা আমরা পেয়েছি এবং ব্রেকিং সিস্টেম এক কথায় অসাধারণ। এবার আসি এটার ইঞ্জিন নিয়ে। এটার ইঞ্জিনের যে সাইজটা দেখছেন এটা নর্মালের থেকে অনেক বেশি বড় এবং SOCS ইঞ্জিন, এটা হচ্ছে কি সুজুকির নিজস্ব ইঞ্জিন সিস্টেম। এটা তারা নিজেরা ইনভেনশন করেছে। আমরা ব্রোঞ্জ কালারটা চুজ করেছি কারণ ব্রোঞ্জের এই স্পার্টটা খুব বেশি সুন্দর লাগে এবং টাঙ্কির উপরে যে সাইডটা আছে এই যে ব্রোঞ্জের যে শেডটা এটা বেশ অসাধারণ। মানে এক কথায় ব্লু কালারটা কিন্তু অনেক বেশি আইকেছি। ব্লুর ভিতরে যে এই গোল্ডেন শেডটা মানে 250 লেখা, এটাও মানে মাথা নষ্ট এক কথায়। আচ্ছা এবার চলেন আমরা একটু একটা টেস্ট রাইড দিয়ে আসি বাইকটার, কারণ বাইকটার যে ইঞ্জিন পারফরমেন্স সব কিছু আপনাদেরকে একটু টেস্ট রাইডের সময় বলতে বলতে বোঝানো ভালো। চলেন একটু টেস্ট রাইড দিয়ে আসি। এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক। আর সিট ব্যাপার যদি আমি বলতে চাই, সিটটা আগের জিক্সারের থেকে অনেক বেশি নরম এবং সাসপেনশনটা আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি খেলে, মানে খুব ইজিভাবে, মানে যে আপনার দেখা গেছে যে ভাঙাচুরায় পড়লে আগের জিক্সারে যেরকম ব্যাক পেইন হইতো এই ব্যাক পেইনটা আর হয় না। মানে সাসপেনশনের কোয়ালিটিটা খুবই ভালো মাশাল্লাহ। আর চেনটাও মোটা চেন দিছে, আগের মতো নাই, বাট চেনটা একটু নয়েজ করছে। আর এটা সব থেকে বড় যেই ব্যাপারটা সেটা হচ্ছে এটা রেডিয়েটরটা। এত বড় রেডিয়েটর বাংলাদেশে আর কোনো বাইকে দেয় নেই, অয়েল কুলিং সিস্টেম। বাট আমার কাছে একটা জিনিস মানে পছন্দ হয় না, যে দেখা গেছে বরাবর এইভাবে দিলে রেডিয়েটরটা এটার পারফরমেন্সটা ভালো হতো, বাট জায়গা না মিলানোর কারণে এটা সোজাসুজিভাবে দিছে। চলেন আমরা একটু ফার্স্ট রাইড দিয়ে আসি। এটার মিটার কোয়ালিটিতে তেমন কোনো চেঞ্জ করে নাই, বাট বসার সিটিং পজিশনটা আগের থেকে বেশি অ্যাগ্রেসিভ করছে। $164 কিলো চলা হয়েছে। 164 কিলো চালার বেসিসে দেখলাম যে তেলটা একটু বেশি খায়। চলেন আমরা একটু রাইড দিয়ে আসি। খুব বেশি একটা স্পিড উঠাবো না, যেহেতু একদম নতুন বাইক, তো বেশি একটা স্পিড উঠানো ঠিক হবে না। নিউট্রাল অবস্থায় থাকলে যখন আপনি গিয়ারটা ফালাবেন এবং ক্লাচটা ছাড়বেন এটা অটোমেটিক্যালি দৌড়ায়। আপনি যেটা হায়ার সিসি বাইকে বসে আছেন সেটার একটা ফিল আপনাকে দিবে। আর টাঙ্কির আগের মতোই আছে, এটার কোনো চেঞ্জ করে নাই, বাট বসার সিটিং পজিশনটা আগের থেকে বেশি অ্যাগ্রেসিভ। এত স্মুথ, বুঝবেন না যে আসলে হায়ার সিসি বসার যে একটা ফিল আছে এটা আমি এই বাইকে বসে আসলে বুঝতে পারছি যে হায়ার সিসির ফিলটা। ব্রেকিং সিস্টেম ওয়াও, জাস্ট এক কথায় ওয়াও। আর এইখানের আগেরটার থেকে এইখানে একটা চেঞ্জেস আনছে, এই যে এই সাইডটা কি বলে, এটা চেসিস থেকে শুরু করে সব কিছু রিডিজাইনড নতুনভাবে করা হয়েছে। মানে সুজুকি এইটাকে একটা গেম চেঞ্জার আসলেই বানাইছে হায়ার সিসির ইসে। তো আমি এসএফটা দেখি নাই, এসএফটাও খুব সম্ভবত ভালো হবে। খিলগাঁও ফ্লাইওভার উপর থেকে একটা টান দিয়ে আসি। এই তো সার্জেন্ট আল্লাহ জানে কোনো ঝামেলা করে কিনা। এই বাইকটার প্রাইস রাখা হয়েছে 3,99,000 না 4 লাখই বলা যায়। 4 লাখে বাজেটে আসলে খুবই ভালো দিছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটার যে সাসপেনশনটা, সামনে সাসপেনশনটা, এটা ইউএসডি দিলে ভালো হতো, কিন্তু ইউএসডি দিলে খরচটা আর একটু বেশি পড়ে যেত, যার কারণে খুব সম্ভবত এটা দেয় নাই। তবে এই জিনিস নিয়ে খেলা হবে পাহাড়ে, মানে যত উঁচু পাহাড় হোক মানে ইজিলি উঠে যেতে পারবেন, পাওয়ার লসের কোনো অপশন নাই। 26 bhp ভাই, চিন্তা করতে পারেন মানে পাওয়ার ডেলিভারিটা কি দিবে। বর্তমানে পাওয়ারফুল বাইকের মধ্যে এইটা সব থেকে আগে আছে নিঃসন্দেহে। টাঙ্কির এই ব্রোঞ্জ কালারটার জন্যই এইটার টাঙ্কিটা একটু আলাদা দেখা গেছে। এইটা এত বেশি আইকেচি বলার বাইরে। আমি একটু রং সাইড দিয়ে যাচ্ছি, এই সাইড থেকে। আরেকটা যে জিনিসটা বলার, আসলে এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। দেখেছে আপনার গাড়ি স্টার্ট বন্ধ, লাইটটা অফ হয়ে যাওয়ার কথা, বাট লাইটটা অফ হয় না, লাইটটা সব সময় অন থাকে। এটা দেখা গেছে চাবি জাস্ট এই চাবিটা ঘুরাইলেই এই চাবিটা ঘুরাইলেই লাইটটা অন হয়ে যাবে।
আর হ্যাঁ, তবে ঢাকা শহর বা হাইওয়ের জন্য এটা ভালো সবসময় লাইট জ্বালানো, বাট সিটি রাইডের জন্য এটা খুবই প্যারাদায়ক যে সবসময় লাইট জ্বলে থাকে। তো এটার চাপাটা চেঞ্জ করা যাবে, চাপাটা চেঞ্জ করলে আগের জিক্সারের চাপাটা লাগাইলে সেটা হচ্ছে কি লাইট অন অফের ব্যবস্থা হবে। এই তো দ্যাটস ইট, মানে রিক্রিয়েশন মানে এইটা এক কথায় ভাই না চালাইলে বুঝবেন না যে এটা আসলে কি জিনিস। এটা আসলে সুজুকির একটা নিউ ইনভেনশন বলতে পারেন, খুব চিন্তা করে, খুব ডিজাইন করে এবং মানে একদম হাতে গড়ে খুব সুন্দরভাবে এটা এই মেশিনটা বানাইছে। মানে এটা খুদ ধরার আমি কোনো সুযোগ পেলাম না কোনো দিক থেকে। তবে এটা খুবই কম সময়ের জন্য চালাইছি, যার কারণে বলতে পারি না ফার্স্ট সার্ভিসের পরে বা 1000-2000 কিলো চালানোর পরে তারপর আপনাদেরকে একটা পারফেক্ট রিভিউ দিতে পারবো যে আসলে কেমন। কিন্তু সুজুকির যে মেইন সমস্যাগুলো ছিল, যে সিট অনেক হার্ড, মানে পিলিয়নদের জন্য অনেক সমস্যা হতো, সাসপেনশন অনেক শক্ত, এই জিনিসগুলো একটা চেঞ্জ আছে। আর আমি পার্সোনালি চালাইছিলাম অনেক কিলো, যেটা হচ্ছে কি ভাইব্রেশন ফিল করছি, বাট এইটা কালকে আমি অনেকক্ষণ চালাইছি, অলমোস্ট ময়মনসিংহ থেকে 50-60 কিলো চালাইছি, বাট কোনো রকম ভাইব্রেশনের ফিল পাইনি। এইটুকুই ছিল হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এই কম কিলোতে, 162-63 কিলোর মধ্যে। তবে আপনাদেরকে একটা ডিটেইলড ভিডিও আপনাদের জন্য আসবে, একটা রিভিউ ভিডিও। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য হাইওয়ে স্টোরি।